বাঁকুড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। একদম বাজে, মানে আমি নিয়ে আবার রেখে এলাম। রোজ মোটামুটি দাদা বৌদি বা কষে কষাতেই ঢুকি, এই আমার এই দুটো দস্যু গুড আফটারনুন গাইস, আমি আজকে আবার চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। আজকে বিশ্বকর্মা পুজো, এখন দুপুর 2টো। আমি ছেলে মেয়েকে নিয়ে একটু সোদপুর যাচ্ছি মার্কেটিং করতে। বিকেলে তো যাওয়া হয় না, দুপুরেই বেরিয়ে পড়লাম, কারণ এবছর পুজোর মার্কেটিং এখনও স্টার্ট করা হয়নি। তা সব হয়তো শেষের দিকে, দেখি যাই কি পাই, দেখতে থাকুন আমার সাথে। তো গাইস, এখন বাঁকুড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, এখনও ট্রেনের কথা কিছু বলেনি। যে টালু ম্যাচিস তো ফ্রেন্ডস, এখন আপাতত শপিং হয়ে গেল, 4:30 বাজে। এখন যাচ্ছি, খাওয়া দাওয়া করবো আজকে বাইরেই। খাওয়া দাওয়া করে তারপরে যাই, সিঁড়ি থেকে নামছি, দেখতে থাকবো। তো গাইস, এখন শ্রীনিকেতন থেকে বেরোচ্ছি। মোটামুটি শপিং হলো, পুরো তো হয়নি, আমাদের 4-5 দিন লেগেই যায় পুজোর শপিং করতে। তা আজকের মতো হলো, এখন 4:30 বাজে। এখন একটু কিছু খাওয়া দাওয়া করে, মানে লাঞ্চ করা হয়নি, তো আজকে সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি। লাঞ্চ করে একেবারে বাড়ি ফিরবো, বাড়িতে গিয়ে এবার দোকান খুলতে হবে, তাহলে দেখতে থাকবো। খেতে বসে গেছি। আজকে বিশ্বকর্মা পুজো, আইটেম একদম শর্ট, বিরিয়ানি ছাড়া কিছুই নেই। যেখানে এসেছি গ্রেভি আইটেমও কিছু নেই, মটন বিরিয়ানি বলেছি, তাহলে খেয়ে নিই। হ্যাঁ, বিরিয়ানি এলে তাদের দেখাচ্ছি। সোনা এদিকে বসে আছে, হাতে লেখালে বসে আছে। বিরিয়ানি দিয়ে গেছে, চিকেন চাপটা একটু সময় লাগবে, আসছে চিকেন চাপ। এখন 5:15 বাজে, আমরা স্টার্ট করছি, দেখতে থাকবো। তো গাইস, এখন খাওয়া দাওয়া হলো, এখন বাড়ি যাওয়ার পালা। তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছি। খুব সুন্দর খেলে বলো সেটা, হ্যাঁ ভালো খেলাম না, বিরিয়ানিটা একদম বাজে, একদম বাজে, মানে আমি নিয়ে আবার রেখে এলাম। রোজ মোটামুটি দাদা বৌদি বা কষে কষাতেই ঢুকি, এই আমার এই দুটো দস্যু এরা আমাকে একটা অ্যাডভাইস দিল, একটা
জায়গাতে খাওয়ার, সেখানে গিয়ে আমার পুরো সেটটা নাশ হয়ে গেল, মানে 700 টাকা পুরো জলে গেল। মানে আমি যেমন নিলাম তেমনি আবার রেখে চলে, শুধু মটনটা একটু ফুটে ফুটে খেলাম, তারপরে চলে এলাম একদম। এই দুটো ওই একটা ব্লগার আছে, তার নাম নেব না, সে জানতে পারলে আমাকে শেষ করে ফেলবে। সেই ব্লগারের ব্লগ দেখে আমাকে আমার ছেলে মেয়ে অ্যাডভাইস দিল সেখানে চলো। আমার পুরো একদম বিচ্ছিরি জায়গা, ওখানে গিয়ে সেই একদম আমার দেখেই ভমিটিং আসছিল। অপরিষ্কার। ওখানে গিয়ে ওরা তো মোটামুটি খেলো, মেয়েটা খেলো, ছেলেটাও খেতে পারিনি অতটা। দেখি আমি এখন কি খাই, ভাবছি একটু আলু কাবলি খাবো বা ফুচকা, ভালো লাগছে না একদম। মানে 700 টাকা পুরো জলে চলে গেল। মানে এইরকম বিরিয়ানি সামনে রেখে উঠে যাওয়া, এটা লাইফে প্রথম করলাম। কোনো দিনও এরকম হয়নি যে মটন বিরিয়ানি আর চিকেন চাপ রেখে চলে এলাম উঠে। মানে এর থেকে কষ্ট আছে কিছু? 4:30 পর্যন্ত শপিং করলাম, খিদেও পেলো যে খাবো বলে, তাও খেতে পারলাম না। কি খাওয়া যায়, তারাও এবার রোডটা ক্রস করে নিই, তারপর আবার ফুচকা, মটন বিরিয়ানি, নারকেল ফুচকা, এই দুটো নেমে কথা হচ্ছে। কোন মিষ্টি নেবো? তুই দেখ ভাই কোনটা খাবি। নাকি এই দেখ, এগুলো ভালো খাস না? এগুলো এগুলো হ্যাঁ, মালপোয়া আছে, 3টে মালপোয়া নিয়ে নেবো খাওয়ার জন্য। দেখো সেদিন যেগুলো নিয়েছিলাম, হ্যাঁ দেখি ওগুলো নেবো না এই কালচেগুলো নেবো। ওগুলো এগুলো না, কত কালোগুলো? 10 টাকা, এগুলো 10 টাকা। 5টা 5টা করে নিয়ে নিই। কালোটা 5টা দিন, আর এই যে কর্নারেটা 5টা দিন। যা খুশি এক জায়গায় দিয়ে দিন। মালপোয়া কি নেবো? 3টে নেবো, সন্ধ্যেবেলায় খেতে পারবি? সন্ধ্যেবেলা তোমার খাওয়ার জন্য না? হ্যাঁ। এটা রসমালাই না এগুলো? কোনটা? হ্যাঁ, এইটা একটা জিনিস নেবো। এগুলো কেমন? এগুলো তো ওপরে দিয়ে দেওয়ার মতন। কেমন রসমালাই? এটা তো হচ্ছে রাইস। মিষ্টি নেওয়া এখন হয়ে গেছে, এই যে মিষ্টি
অনেক কিছু পেয়ে গেছি। লক্ষ্মী পুজোর আগেই নাড়ু পেয়ে গেছি, নাড়ু নিয়েছি, 2 রকমের মিষ্টি নিয়েছি, মালপোয়া নিয়েছি। বাড়ি গিয়ে টপ করে খেয়ে কম্পিটিশন হবে দুষ্টু আর আমার মধ্যে, কে ফার্স্টে ফিনিশ করতে পারে। মেয়ে তো খাবে না, তাহলে চলো এবার হাঁটতে থাকি, পুরো হেঁটে হেঁটে যাবো, দুটোকেই হাঁটাবো, যেমন ট্রেনে করে যায়নি তেমনি হেঁটে হেঁটে পুরো বাড়ি। গাইস এখন 10টা 15 বেজে গেছে, দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। দোকান বন্ধ করার আগে আরেকটা কাজ আছে, হঠাৎ মনে পড়লো গত সপ্তাহে যে নৈহাটিতে গিয়েছিলাম, মালগুলো দেখানো হয়নি তোমাদেরকে, অল্প কিছু মাল তো, তাই ভাবলাম 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে, সেইগুলো দেখিয়ে নিই, তারপরে দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এগুলো হচ্ছে বাচ্চাদের চুলে বাঁধার গার্ডার, এক একটা মানে এটা বক্সের মধ্যে করেই সেল হয়। এই দেখো বক্সগুলো দেখতে কত সুন্দর, মানে বাচ্চারা দেখলেই যাতে পছন্দ করে, মানে ওই রকম, এগুলো খুব ভালো লাগে দেখতে। এই একটা বক্স এনেছি 3টে কালারের। রেগুলার ইউজের জন্য কানেরটা ফুরিয়ে গেছিলো, অল্প কিছু আছে, তাই 4টে পাতা এনেছি বসানো কানের, ছোট ছোট 2 পাতা স্টোনের আর মুক্তোর ওপর, আর এটা একটা। তোমরা কমেন্টে বলবে কেমন হয়েছে কানেরগুলো। এবার দেখো ছোট ছোট ক্ল্যাচার এনেছি 2 বক্স, এটাতে মাল্টি কালার আর এটাতে মাল্টি না, 2 রকম কালার মিক্সড আছে। এই 2 বক্স এনেছি ক্ল্যাচার। এই ছোট ছোট কালো কাটার শার্টেস ছিল, এটা কালো কাটার দুটোই পেয়েছি, দুটো এনেছি। আর এই কালো সাদা লাল মিক্সড একটা বক্স এনেছি। মানে এই গার্ডারগুলো ছোট বাচ্চাদের স্কুল পারপাসে খুব প্রয়োজন হয়, তার জন্য এগুলো ভালো, 3 টাকা পিস সেল হয় আমার এখানে। এছাড়াও একদম কুচকে গার্ডার, এগুলো বক্স শুদ্ধই সেল হয়, এগুলো 2 বক্স এনেছি। এই দেখো কুচকেদের রিস্ট ব্যান্ড, এটা একটা বক্স এনেছি। কত সুন্দর, এক একটা এক এক শেপের, বাচ্চারা এগুলো দেখলে খুব মানে ভালোবাসে, এই সুন্দর সুন্দর ফ্লাওয়ার ইয়ে। এই দেখো এগুলো 1 বক্স এনেছি, এক একটা এক এক শেপের, এক একটা কালারের। এবার দেখো এডি স্টোনের চোকার,
এগুলো খুব সেল হয়েছে, গত বছর এনেছি, মানে প্রত্যেক বছর এই স্টোনের এগুলো কোনোদিনও পুরনো হয় না। যে কোনো ড্রেসের সাথে এই চোকারগুলো একদম গলার সাথে আটকে থাকে। আগের বার এনেছিলাম ইয়াররিং সমেত, এবার ইয়াররিং সমেত পাইনি, শুধু চোকারগুলোই পেয়েছি। দেখো ডবল লাইনের আর কোনোটা সিঙ্গেল লাইনের, গোল্ডেন আর সিলভার দু রকমই। এই যে সিলভারটা কম ছিল বলে সিলভারটা 3 পাতা এনেছি, 3টে এনেছি। আর গোল্ডেনটা অনেকগুলো এনেছি, 7-8টা এনেছি। এগুলো খুব ভালো লাগে, এগুলো একটা চোকার করে ছোট বাচ্চারাও পরতে পারে ফ্রকের সাথে, আবার বড়রাও এই যে চোকার হিসাবে ইউজ করে বড় একটা হার করলেও দেখতে ভালো লাগে। স্টোনগুলো খুব জল করে, এডি স্টোন তো। এই আংটি আমার দোকানে অনেকই ছিল, তবু বাচ্চাদের এই ব্ল্যাকের উপর একটা আংটিটা পছন্দ হলো, তাই এটা আনলাম। আর এই বক্সটা খুব ভালো লাগলো, এই আংটি 2 বক্স এনেছি। আংটি আমার দোকানে অনেক আছে, সব রেঞ্জের সব রকম আছে। এইরকম ছিল না হোয়াইট, এইরকম এনেছি, আর ব্ল্যাকটা এনেছি। এবার দেখো এগুলো হচ্ছে রিস্ট ব্যান্ড, এগুলো 30 রুপিস করে সেল। আগের বার প্লেন ছিল এক কালারের, এবার দেখো কত সুন্দর কালার কম্বিনেশনগুলো, সব কালারের সাথে ব্ল্যাকের কম্বিনেশন, কিন্তু তার সাথে একটা স্টারের মতো ঝুলছে, আরও সুন্দর লাগছে। এই রকম আমি সেল করিনি দোকানে। এই যে দেখো কত সুন্দর লাগছে। এগুলো সব রিস্ট ব্যান্ড, যে কোনো ড্রেসের সাথে কালার ম্যাচ করে সবাই পরে, এগুলো সব এজের বাচ্চারা বড়রা সবাই পরতে পারে, সব ড্রেসের সাথেও ভালো লাগে, খুব সুন্দর লাগে। এগুলো অনেক কালারের আছে, পুরো এক বক্সই নিয়ে এসেছি। এছাড়া আরও রিস্ট ব্যান্ড আছে, এই যে একটা রিস্ট ব্যান্ডের পাতা। এবার কয়েকটা সেট ভালো লাগলো স্টোনের, ওই সেটগুলোও নিয়ে নিলাম, দেখাচ্ছি তোমাদের। সেট আমার অনেক আছে দোকানে, কিন্তু এগুলো একটু নতুনত্ব লাগলো। এই দেখো এই সেটটা, এই একটা স্টোনের সেট, ইয়াররিং সমেত। এই একটা চোকার কাম ইয়াররিং। আর এই দেখো এই জিনিসগুলো আমার দোকানে ছিল না, এই সেটগুলো আনলাম, যে কোনো ড্রেসের সাথে এগুলো ভালো লাগে। এছাড়াও স্টোনের এই যে একটা, এটা একটু হেভির মধ্যে, এটা একটু হালকা। এটা একটা পুঁথির চোকার কাম ইয়াররিং। এই যে একটা, এগুলো বাচ্চাদেরই মোটামুটি ভালো লাগে, ফ্রক বা হালকা সালোয়ারের সাথে, সিঙ্গেল পিসের সাথে। এই কালো গার্ডার, মানে এমনি রাবার না, এগুলো সরু সরু গার্ডার, এগুলো এনেছি। এই একটা পাতা, এগুলো দেখো, এগুলো ছিল না আমার দোকানে। ক্ল্যাচারের সাথে এই রিবনের মতো সেট, একটা খুলে দেখো, এটা আবার পুঁথি দেওয়া আছে। এই দেখো ক্ল্যাচার, তার সাথে এইরকম, খুব সুন্দর লাগে, চুলে আটকালে এগুলো। এই যে পুঁথি দেওয়া, এই ডিজাইনটা নতুন পেয়েছি, তাই এটা একবার দিলে নিচ্ছি। দেখো এই কালারটা দেখো কত সুন্দর লাগছে। এছাড়া এই মাল্টি কালারের একটা গার্ডারের প্যাকেট এনেছি। একটা পুচকে রাবার ব্যান্ডের বক্স এনেছি। এইগুলো শুধু মানে রাবার ব্যান্ড হিসেবে যে হস্টেলে লাগায় তা না, এগুলো অনেকে হাতেও পরে। এই যে দেখো
তিনটে করে কালার আছে, একটা দুটো তিনটে চারটে 5টা কালার টোটাল। এই দেখো গাইস, মিনি ক্ল্যাচার পেয়েছি ম্যাটের, 3টে প্যাক নিয়ে এসেছি, 3টে শেপের। এটাতে শেপ মিক্সড আছে, এই যে সব ম্যাটের এগুলো। এবার নতুন পেলাম এইরকম পাউচে, যাতে ঝোলানো যায় এইরকম সিস্টেম, 3টে এনেছি মিনি ম্যাটের ক্ল্যাচার। হোয়াইট ফ্লাওয়ার শেষ হয়ে গিয়েছিল, মানে রোজ, এই রোজের একটা বক্স এনেছি। আর দেখলাম এই রোজের একটা অন্যরকম বেরিয়েছে, যে কুড়ি দেওয়া, সাইডে এইরকম ছিল না আমার শপে, এই কুড়ি দেওয়াটা এক বক্স এনেছি। আর প্লেন রোজটা, হোয়াইট রোজ ফুরিয়ে গিয়েছিল, হোয়াইট রোজ একটা এনেছি, কারণ অনুষ্ঠান পারপাসে, নাচ পারপাসে এই ফ্লাওয়ারগুলো খুব দরকার হয়। হ্যাঁ, আমার সব থেকে বাচ্চাদের আইটেম খুব পছন্দ হয়, যেমন বাচ্চাদের ড্রেসও খুব পছন্দ হয়, ছোটো ছোটো ফ্রকগুলো, তেমনি বাচ্চাদের সাজগোজের আইটেমগুলো আমার খুব ফেভারিট। ওদিকে দেখো দুটো বাস্কেটে ঝুলিয়ে রেখেছি সব বাচ্চাদের হেয়ার অ্যাসেসরিজ, সব সুন্দর সুন্দর, এক একটা এক এক শেপের, পুরো ভর্তি। আমি নতুনই এনেছি এগুলো। তার সত্ত্বেও এই ডিজাইনগুলো খুব পছন্দ হলো। পুচকেরা যখন দুটো ঝুটি করে বা এমনি চুল আছড়ে বাঁধে, আমার খুব ভালো লাগে সুন্দর ফ্রকের সাথে। এই একটা সুন্দর স্ট্রবেরি শেপের মাল্টি কালারের একটা চেন, এই একটা ফ্লাওয়ারের ডিজাইন, আর এই একটা অ্যাপেল শেপে। এই 3টে পাতা এনেছি পুচকে খুদেদের জন্য। এবার আসছি ইয়াররিংয়ে। দেখো ইয়াররিংয়ের ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর, এই ডিজাইনগুলো নতুন খুব ভালো লাগলো, তাই কটা ইয়াররিং আনলাম। এগুলো ঝোলানো, টপস না। এই দেখো এই ইয়াররিংটা নতুন ডিজাইন দেখলাম, খুব ভালো লাগলো, তাই নিয়ে এসেছি। এটা কিন্তু টপস না, এটা ঝোলানো, অল্প ঝুলবে, মাল্টি কালারের, ড্রেসের সাথে ম্যাচ করে পরলে খুব ভালো লাগবে। এটা একটা এনেছি, আর টপস এনেছি কটা। এই যে একটা হোয়াইট স্টোনের ওপর, এটা একটা লাভ শেপের মধ্যে, সব গুজি দেওয়া টপস সেগুলো। এটা একটা ফ্লাওয়ারের ডিজাইন, মাল্টি কালার, আর এটা আরেকটা ফ্লাওয়ারের ডিজাইন। দেখো ডিজাইনগুলো কত সুন্দর, দেখলেই ভালো লেগে যায়। এবার সবশেষে রিসলেট। এই ধরনের রিসলেট ছিল না, এবার এগুলো এনেছি, খুব সুন্দর সুন্দর ডিজাইন। এই দেখো স্টোনের রিসলেট, এগুলো সিঙ্গেল পিসের সাথে এক হাতে একটা পরলে যা সুন্দর লাগবে না, স্টোনের ইয়াররিংয়ের সাথে খুব সুন্দর লাগবে। এটা রোজ গোল্ডের মধ্যে, এটা হোয়াইট স্টোনের মধ্যে, সব এডি স্টোন। এটা খুলছি একটা, দেখো সেম ডিজাইন, পুচকে পুচকে বালিশের মতো। এই দেখো এরকম সব ডিজাইনের মিক্সড করে এনেছি। এই দেখো দুটো কালারের স্টোন, এক একটা এক এক রকম ডিজাইন। এটা একটা চেনের উপর, এটা 2 পিস এনেছি। এই দেখো সব ব্রেসলেট, এই ডিজাইনগুলো দেখো কত সুন্দর। এই দেখো গাইস, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক রাত হয়ে গেল, কালকে ওদের ছেলের পরীক্ষা আছে, মেয়ের কলেজ আছে। তাহলে ছেড়ে যাওয়ার আগে একবার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।